শাস্তি? কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির ব্রুজোরা কুচকানো, সপ্তদোষীর পেল্লব মুখখানা এতটাই নিষ্পাপ যেন সে জীবনে কোনো ভুল করেনি। ইতিমধ্যে গত এক সপ্তাহ ধরে করে আসা প্রত্যেকটা কুকর্মের কথা চোখের সামনে ভেসে আসছে। ইস, যদি স্যার জেনে যায় তাহলে কি হবে? জীবনেও এই ফারাজ খানকে এসে মুখ দেখাতে পারবে না। কত নাচতে নাচতে না বলেছিল, আপনার নাটবল্টু আদৌ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন। ইস, তখন কিনা সে তিতলি মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও, বেঁচে থাকতে আর এই জীবনেও এই বেটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভয়, যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মান-ইজ্জত থাকবে? পুরো কলেজে কত সুনাম নিয়ে হাঁটে সে, শিক্ষক স্টুডেন্ট সবার কাছে সে একজন নম্র ভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্র শয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফারাজ খান চোখে হাসলো বোধ হয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই ফারাজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না। রাগ, জেদ, হাসি, কান্না, দুঃখ যেন তার গভীর মুখের কাছে নিতান্তই হার মেনে যায়। ফারাজ খানের দুই পকেটে তখনও দুহাত গোছানো, অতঃপর ব্রু কুচকে ধমকের সুরে বলেন, আপনি জানেন না আমার ক্লাসে মোবাইল হাতে দেওয়া নিষেধ? তারপরও প্রতিদিন একই কাজ বারবার করছেন কেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবস করুন বলছি না, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি। তিতলি এবার যেন কেঁদেই ফেলবে, তবে কাঁদল না। সে তো কথায় কথায় ভেবে করার মেয়ে না। সহসা একটা কুবুদ্ধি মাথায় চেপে বসলো। তৎক্ষণাৎ কাঁদো কাঁদো মুখ করে জানালো, স্যার আসলে আসলে আমার খুব। ফারাজ খান এবার নড়ে চড়ে দাঁড়ালেন। তীক্ষ্ণ নেত্রযুগল শুরু হয়ে এলো কৌতুকে। ভ্রু নাচিয়ে শুধালো, আপনার খুব কি? তিতলি কি বলবে বুঝতে পারছে না। বাঁচতে হলে যে তাকে এইটুকু বাহানা করতেই হবে। সে কি এত বোকা নাকি? সামান্য মোবাইল স্ক্রল করছে, তাতে কি কান ধরে উদ্ভস করবে সে? কখনো না, এবং না। তিতলি ফের শোধালো, আমার খুবই ইমার্জেন্সি। মানে ইমার্জেন্সি? তিতলির গোল মুখখানা লজ্জায় রক্তিম হয়ে গেল যেমন। হাপত্তাস করে বলেই ফেললো, আসলে 1 নাম্বার, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার। কথাটা বলেই তিতলি চোখ মুখ খিচে নিল পরক্ষণে। লজ্জায় দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। 1 সেকেন্ডও ব্যয় করতে চাইল না। সামনে ব্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা যুবককে কিছু বলার সুযোগ না দিয়ে মোবাইলের কথা ভুলে চঞ্চল তিতলি দৌড়ে পালাতে চাইল। অমনি পেছন থেকে ভারী পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, স্ট্যান্ড আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরো দমে, গলা শুকিয়ে কাঠ হলো। লোকটা ভারী চালাক, যাকে বলে জেন্টেলম্যান। সিংহের খাঁচা থেকে বাঁচতে চাই, ভালোই ভালোই চলে আসতে চাইলে ফের ফারাজ খানের ধমকের সুরে কেঁপে উঠল তিতলি, এই মেয়ে, আপনাকে দাঁড়াতে বলছি না আমি? কানে কি শুনছেন না? তিতলি তৎক্ষণাৎ অধৈর্যগল ভিজিয়ে একটু একটু পেছন ঘুরে তাকালো। ফারাজ খানের পদযুগল হুট করে এসে দাঁড়ালো মধ্যস্থে দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিলেন। হুকুম ছেড়ে বললেন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন।